মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় শিল্প সম্ভাবনাকে উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগে মালদহে অনুষ্ঠিত হলো সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ। দূর দূরান্ত থেকে এসেছেন আজকে ওনাদের মতামত, ওনাদের পরামর্শ দেওয়ার জন্য, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আমরা ইন্ডাস্ট্রিজ এমএসএমইসকে আরো কি করে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য। I have lot of facts to say যে বিগত 13-14 বছরে অনেকগুলো উন্নয়ন এমএসএমই সেক্টর এবং ইন্ডাস্ট্রি সেক্টরে হয়েছে। আমি দীর্ঘায়ু করবো না, বাট আমি এটাই বলবো, যখনই মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন মালদা জেলায় বা এই দুটো জেলায়, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এই সিনার্জির আয়োজন করা হয়। উত্তরবঙ্গের দুই জেলায় এবার সিনার্জির ব্যবস্থা করা হয়েছে। সিনার্জি 2024-এর উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প বস্ত্রশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ব্যবসায়ী শিল্প উদ্যোগীদের সামনে শিল্পের অনুকূল পরিস্থিতি তুলে ধরা, বিনিয়োগের বার্তা দিতেই কনক্লেভের আয়োজন। শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এদিন বিভিন্ন বিনিয়োগকারীদের সামনেই তিন জেলায় কোথায় কিরকম সুবিধা রয়েছে, রাজ্য সরকার শিল্প স্থাপনের জন্য কি ধরনের সহায়ক সহযোগিতার ব্যবসায়ীদের করতে পারে তা তুলে ধরা হয়। শিল্প সম্মেলনের ফলেই জেলাগুলিতে শিল্প সম্ভাবনা ও বিনিয়োগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। যা যা রিকোয়েস্ট ডিমান্ড তো আমাদের এন্টারপ্রেনিউয়ার্সরা ইন্ডাস্ট্রিস্টরা করেছেন ওনাকে, সবটাই মোটামুটি উনি করে দিয়েছে। এতগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তিনটে জেলা মিলিয়ে, সিল্ক পার্ক আমাদের জেলায় আছে, এটা অলরেডি চালু হতে চলে হয়ে গেছে, অলসো অ্যালটমেন্ট হয়ে গেছে। মেগা কার্পেট ক্লাস্টার, আমার মনে আছে লাস্ট টাইম অনারেবল সিএম ম্যাডাম এসেছিলেন, তখন আমাদের এখান থেকে ডিমান্ড উঠেছিল মাকনা ক্লাস্টার করে দেওয়ার জন্য। আমার বলে খুবই খুশি হচ্ছে যে অলরেডি অনারেবল এমআইসি স্যার, অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, অনারেবল এমওসি স্যারের সহযোগিতায় সেটা অনুমোদন পেয়েছে, অ্যাপ্রুভালও চলে এসেছে, অনেকটাই কাজও শুরু হয়ে গেছে। সুজাপুর বলে জায়গা আমরা সবাই জানি, মালদা জেলায় অবস্থিত আছে। ওখানকার প্লাস্টিক আপনারা জেনে খুব খুশি হবেন, শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতে কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে যায়। মোর দেন 400 ফ্যাক্টরিজ আর দেয়ার, এন্টারপ্রেনিউয়ার্স আর দেয়ার, যারা কিন্তু এই প্লাস্টিকে কাজ করছে। ওনারা রিকোয়েস্ট করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্লাস্টিক ক্লাস্টার করে দেওয়ার জন্য, যেখানে কমন ফেসিলিটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন অ্যাসপেক্টস অফ দি প্লাস্টিক প্রোডাক্টস সেগুলো তৈরি করা যায়। খুবই বলে ভালো লাগছে আমার, অনুমোদন দিয়েছেন ইমিডিয়েটলি উনি, এবং তার 80% কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, আমরা এই বার্তা দিতেই এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা প্রতি বছর 13 সাল থেকে জেলায় জেলায় যাই, হয়তো কোনো এক জেলায় 2টো জেলাকে 3টে জেলাকে ডেকে নিই, এবং এবার যেমন এখানে এসেছি মালদাতে, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে আমরা ডেকে নিয়েছি যে তারা ওদের শিল্প উদ্যোগীরা যাদের কোনো অসুবিধা আছে কি নাই, যাদের অসুবিধা আছে সে অসুবিধা দূর করার জন্য আমাদের দপ্তরের সঙ্গে সঙ্গে ল্যান্ড দপ্তর, পাওয়ার দপ্তর এবং তার সঙ্গে পিএইচই দপ্তর, বিদ্যুৎ দপ্তর, এই দপ্তরের আধিকারিকরাও থাকেন, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের অফিসাররাও থাকেন, যাতে ব্যাংকের কোনো সমস্যা থাকলে, লোন নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করার জন্যই আমাদের এখানে আসা। এবং আমরা যে 18 সালের পর এবার মালদায় এলাম, যে মালদা থেকে যাতে প্রতিবারে শিলিগুড়িতে হয়, এখান থেকে হয়তো সব উদ্যোগপতি যেতে পারেন না, তাই আমাদের এই জেলায় আসা, যাতে এখানে আমরা বেশি উদ্যোগপতিদের সঙ্গে মিট করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, তারা যাতে ব্যবসা করে নিজেরা দাঁড়াতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তারা এগিয়ে যেতে পারে, সেই সাহায্য করতেই আমাদের এখানে আসে। তাহলে আমাদের দেখুন, এখানে আমরা কিছু যেগুলো সারা বছর আমরা পেয়েছি দরখাস্ত, স্যাংশন করেছি বা সামনের দিনে স্যাংশন করব, এই নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে সেকেন্ড রাউন্ডে আমাদের হবে, আমাদের কিছু ডেমো আছে দেখাবো, আমাদের দপ্তরের ডেমো যেমন আছে, আমাদের অন্যান্য দপ্তরের ডেমো আছে, তারা সেগুলো দেখাবেন।
এবং তাহলে সেখানে যদি শিল্প উদ্যোগীদের কোনো অসুবিধা থাকে সে ডেমো দেখে তারা বুঝতে পারবে কী পদ্ধতিতে এগেলে তাদের ব্যবসার পথ সুগম হবে। এবং আমরা এখন জোর দিয়েছি মার্কেটিংয়ের উপরে, তাই যাতে এবং যার জন্যই বিভিন্ন জেলা নানা মেলার মাধ্যমে আমরা যারা ছোট খুবই ছোট যারা উদ্যোগপতি নিজেরা ঘরে জিনিস তৈরি করেন তারা যাতে সেই মার্কেটিং পায়, সেই মেলায় গেলে গিয়ে তারা জিনিস বিক্রি করতে পারে এবং সেখানে আমরা নিখরচ চাই, কারণ আমাদের সরকারের খরচ দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা সরকার থেকে করে দেয়। মহিলাতে আমরা দেখুন এই মুহূর্তে ভারতবর্ষের আমরা 1 নম্বর আছি, প্রচুর মহিলা এগিয়ে আসছেন উদ্যোগপতি হওয়ার জন্য। তাই আমি এখানে বললাম যে 3টে জেলার মহিলা যারা ভাবছে আমরা কিছু করব, তাদের চিন্তাভাবনা আছে কিন্তু তারা প্রকাশ করতে পারছে না, তাই তাদের উদ্দেশ্যে আমাদের বলা আপনারা এগিয়ে আসুন, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের পাশে থেকে সাহায্য। মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।